ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আজকে দুনিয়ার কত মানুষ ঢাকার জমিনে মারা যায়, কত মানুষ চট্টগ্রামের জমিনে মারা যায়, কত মানুষ কসবার জমিনে মারা যায়, কত মানুষ সৌদি আরবের জমিনে মারা যায়, কত মানুষ দুবাইয়ের জমিনে মারা যায়, কত মানুষ লন্ডনের জমিনে মারা যায়। বাজান, মানুষ জানে না কে কখন মারা যাবে। কসবার এমনও মানুষ আছে বাজান, বাবার জীবনে মারা গেছে, এমনও মানুষ আছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এমনও মানুষ আছে বাজান ট্রেনের তলে চাপা পড়ে মারা গেছে, এমনও মানুষ আছে ট্রাকের তলে চাপা পড়ে মারা গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলে জানেননি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে, আল্লাহু আকবার, ও বান্দা, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, যেইখানে থাকো না কেন রে বান্দা, ও বান্দা, আজরাইল তোমার রূহটা কবজ করে নিবি। কোন মানুষ যদি চিন্তা করে আমি দুনিয়ার এক প্রান্তে চলে যাব, এক প্রান্তে যাইয়া আমি একটা দুর্গ বানাবো, সেই দুর্গের মধ্যে আমি অবস্থান করব, আমি একটা সীসা ডালা বানাবো, ওই সীসা ডালার ভিতরে আমি অবস্থান করব। কোন মানুষ যদি চিন্তা করে আমি সাগরের গহীন তলায় একটা ঘর বানাবো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, সেই ঘরের মধ্যে দুনিয়ার কেউ আসতে পারবে না, আপনি যদি চিন্তা করেন ওই জায়গায় থাকলো কে আজরাইল রূহটা কবজ করে নিবি। আমার আল্লাহ কয় ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা, বান্দারে, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। বাজান, কেন মানুষ এত অহংকার করে? কেন মানুষ বাজান এত টাকার লোভ করে? কেন মানুষ দুনিয়ার মানুষের সাথে এত বাহাদুরি দেখায়? এত বাহাদুরি দেখায়ও না, এত টাকার লোভ করিও না, এত অহংকার করিও না। আমার আল্লাহ যদি তোমার দয়া না করতো বাজান, এত টাকার মালিক হইতে পারতা না। আমার আল্লাহ যদি তোমার দয়া না করতো, এত দালান কোটা পাইতা না। আমার আল্লাহ যদি তোমার দয়া না করতো, এত রিজিক তুমি পাইতা না। একমাত্র আমার আল্লাহর কাছে তুমি এত নেয়ামত পাইছো আমার আল্লাহর কারণে। আমার আল্লাহ তোমাকে দিয়েছি বিদায়, ওই আল্লাহর কারণে যেহেতু পেয়েছো, আমার আল্লাহর রাস্তায়ও খরচ করার দরকার আছে না না? কিন্তু এখন দেখা যায় আমরা টাকা শুধু ইনকামে করি, আল্লাহর রাস্তায় খরচ করার কোনো খবর নাই। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে। সবাই একটু মহাব্বতে আমার সাথে গান। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে। আরে তোরা কে যাবি রে বাবা, একটু মোহাব্বত নিয়ে গান নবীরে খুশি করার জন্য। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে। কে যাবি রে আমার নবী কামলিওয়ালা, দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরবার। বলেন আমার নবী কামলিওয়ালা, দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরবার। ওই নবীকে পাইলে হবি, ওই নবীকে পাইলে হবি প্যারা খোদার। তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবী বাংলার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার।
কে যাবি রে। সামনে মিলাদুন নবীর মাস আসতেছি, মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার রব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার, বলেন মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার রব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার। উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী দয়ার সাগর, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার। উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, এ যাবি রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। ও আমার ব্রাহ্মণ গ্রামের মানুষ, ও আমার শানখোলার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। জীবনের কত সময় কত কাজে কাটাইলেন ও বাজান রে। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। ও আমার ব্রাহ্মণ গ্রামের মানুষ, বাজান রে এই সময় আর কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, যেই সময়টা জীবন থেকে একবার চলে যায়। এই ব্রাহ্মণ গ্রামের কোনো মানুষ যদি বলে রিয়াজ জালালী হুজুর আগামীকাল এই সময় আবার মাহফিলটা চাই, বাজানলি কোটি টাকা দেওয়া সম্ভব না, লাখ টাকা দেওয়া সম্ভব হবে না। টাকা মিললেই মানুষ মিলবে না বাজান, মানুষ মিললে টাকা মিলবে না। সময় চলে যায়, সময় কারো জন্য দাঁড়ায় না। একটা বার নিজের জীবনের দিকে তাকান, কোন দিক দিয়া যৌবন পার হয়ে গেল, কোন দিক দিয়া দাড়িগুলো সাদা হয়ে গেল, কোন দিক দিয়া বাজান আপনার আত্মীয় স্বজন চলে গেল, কোন দিক দিয়ে আপনার মা বাবা চলে গেল। এখনো কি আপনার কবরের কথা মনে পড়ে না? এখনো কি আপনার হাসরের কথা মনে পড়ে না? এখনো কি আপনার মিজানের কথা মনে পড়ে না? একটাবার লক্ষ্য করেন, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার মায়ার নবীর সন্তুষ্টির জন্য। আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, খোদা কি কসম বাবা, হয়তো বা কাল হাসরের ময়দানে এই মাহফিলের বদৌলতে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এ কথা বলেন, পারে কি পারে না? এই জন্য বলি বাবা, মাহফিলটাকে এমনভাবে নিবেন যাতে মাহফিল থেকে বাড়িতে ফিরলি আর কোনোদিন যাতে নামাজ না ছুটে বাজান, আর কোনোদিন যাতে রোজা না ছুটে বাজান। আমি অনুরোধ করব, আপনাদেরকে কিছু কথা বলে যাব, যদি এই কথাগুলো মানতে পারেন বাজান আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। দেখেন বাবা, সর্বপ্রথম মিথ্যা কথা বলবেন না। আপনি আপনার জীবন থেকে মিথ্যা কথা সরাইয়া দেন। জীবনে কত মিথ্যা কথা বলছেন, জীবনে কত চুগলখুরি করছেন, জীবনে কত জেনা করছেন, জীবনে কত মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, জীবনে কত মানুষকে গালি দিয়েছেন বাবা, কত মানুষের সাথে ঝগড়া করছেন বাজারে। জীবন থেকে এই জিনিসগুলা সরাইয়া দেন। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, মা বাবার খেদমত করেন বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাস আসলে রোজা রাখবেন বাজান রে, মানুষের সেবা করবেন, সমাজের মধ্যে ভালো কাজ সৃষ্টি করবেন। খোদা কি কসম বাবা, আপনি যদি মরার আগে এই কাজগুলা কইরা যাইতে পারেন, আপনি জান্নাতি হয়ে মরবেন। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠি? আজকে আমাদের থেকে সময় চলে যায়, তবে আমরা আমাদের সময়টা খারাপ কাজের মধ্যে লিপ্ত রাখি। কথা কোন ঠিক কিনা? আপনার আমার এই সময়টুকু এখন চলে যাচ্ছে, আর কখনো এই সময় ফিরে পাবো? আমি রিয়াজ জালালী আবার আসতে পারবো কিনা সেটার কোনো গ্যারান্টি, যদি হায়াত থাকে দেখা হবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ
দুনিয়ার মানুষ শোনো শোনো, আজকে দুনিয়ার কত মানুষ ঢাকার জমিনে মারা যায়, কত মানুষ চট্টগ্রামের জমিনে মারা যায়, কত মানুষ কসবার জমিনে মারা যায়, কত মানুষ সৌদি আরবের জমিনে মারা যায়, কত মানুষ দুবাইয়ের জমিনে মারা যায়, কত মানুষ লন্ডনের জমিনে মারা যায়। বাজান, মানুষ জানে না কে কখন মারা যাবে। কসবার এমনও মানুষ আছে বাজান, বাবার জীবনে মারা গেছে, এমনও মানুষ আছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এমনও মানুষ আছে বাজান ট্রেনের তলে চাপা পড়ে মারা গেছে, এমনও মানুষ আছে ট্রাকের তলে চাপা পড়ে মারা গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলে জানেননি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে, আল্লাহু আকবার, ও বান্দা, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, যেইখানে থাকো না কেন রে বান্দা, ও বান্দা, আজরাইল তোমার রূহটা কবজ করে নিবি। কোন মানুষ যদি চিন্তা করে আমি দুনিয়ার এক প্রান্তে চলে যাব, এক প্রান্তে যাইয়া আমি একটা দুর্গ বানাবো, সেই দুর্গের মধ্যে আমি অবস্থান করব, আমি একটা সীসা ডালা বানাবো, ওই সীসা ডালার ভিতরে আমি অবস্থান করব। কোন মানুষ যদি চিন্তা করে আমি সাগরের গহীন তলায় একটা ঘর বানাবো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, সেই ঘরের মধ্যে দুনিয়ার কেউ আসতে পারবে না, আপনি যদি চিন্তা করেন ওই জায়গায় থাকলো কে আজরাইল রূহটা কবজ করে নিবি। আমার আল্লাহ কয় ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা, বান্দারে, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যান বাজান, সে জায়গায় আজরাইল চলে আসবে। যখন আপনার মরণ চলে আসবে, দুনিয়ার কেউ আপনারে আটকায় রাখতে পারবে না। যেই মারে মা বইলা ডাকছো বাবা, যেই বাবারে বাবা বলে ডাকছো, যেই ভাইরে ভাই বলে ডাকছো, কোনো মানুষ তোমার মরণের যন্ত্রণার ভাগাভাগি নিবে না। আয় গায়, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। আমার মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে বলতেছে, নবী কয় আম্মা মারহাবা, ওই উম্মত রে, মরণের যন্ত্রণা কত কঠিন হবে জানো নি উম্মত? একটা জীবন্ত ওঠের শরীর থেকে যদি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, সাতবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, নবী কয় উম্মত, আয় উম্মত, একটা জীবন্ত ওঠের শরীর থেকে যদি 100 বার তার শরীর থেকে চামড়াটা উঠিয়ে ফেলা হয়, আমার নবী কয় উম্মত, ওই উম্মত শুনো শুনো, আমার একটা উম্মতের মরণের যন্ত্রণা তার চাইতে বেদনাদায়ক হবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান, কেন মানুষ এত অহংকার করে? কেন মানুষ বাজান এত টাকার লোভ করে? কেন মানুষ দুনিয়ার মানুষের সাথে এত বাহাদুরি দেখায়? এত বাহাদুরি দেখায়ও না, এত টাকার লোভ করিও না, এত অহংকার করিও না। আমার আল্লাহ যদি তোমার দয়া না করতো বাজান, এত টাকার মালিক হইতে পারতা না। আমার আল্লাহ যদি তোমার দয়া না করতো, এত দালান কোটা পাইতা না। আমার আল্লাহ যদি তোমার দয়া না করতো, এত রিজিক তুমি পাইতা না। একমাত্র আমার আল্লাহর কাছে তুমি এত নেয়ামত পাইছো আমার আল্লাহর কারণে। আমার আল্লাহ তোমাকে দিয়েছি বিদায়, ওই আল্লাহর কারণে যেহেতু পেয়েছো, আমার আল্লাহর রাস্তায়ও খরচ করার দরকার আছে না না? কিন্তু এখন দেখা যায় আমরা টাকা শুধু ইনকামে করি, আল্লাহর রাস্তায় খরচ করার কোনো খবর নাই। আর ইনকামের যেই পথ, এই পথটা আমরা হারাম পথটা বেছে নিছি, আছে না নাই? অধিকাংশ মানুষ তার রুজি রোজগারের কথা জিজ্ঞেস করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, বলবে সুদের কারবারের সাথে আছে। কথা কন না বাবা, কি কষ্ট পাইতেছেন? সুদের কথা বললে কষ্ট পান, ঘুষের কথা বললে কষ্ট পান। বাজান, দাওয়াতের লেগে না, হক কথা এটা বলে যাব যতদিন জীবন আছে। কথা কোন ঠিক কিনা? সুদ কি হালাল না হারাম?
জোরে বলেন হালাল না হারাম? যারা সুদখোর, যারা সুদ খায় তাদের সাথে কি মিলামেশা যাবে? যারা প্রকাশ্যে সুদ খায় মনে রাখবেন সুদের ভয়াবহতা সুদখোর জানে না, এই জন্যই সুদ খায়। কথা কন ঠিক কিনা? এর ভয়াবহতা যে কত কঠিন, কত কঠিন, কত কঠিন আপনি কল্পনা করতে পারবেন না। যারা জেনে শুনে সুদ খায় তারা তার মায়ের সাথে জিনা করার সমান অপরাধ করে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটা কি আমার কথা? আজকে মানুষ কত নিচে নামতে পারলে সুদের কারবারের সাথে আছে। কথা কন ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে সুদের সাথে লিপ্ত করে দিচ্ছে। কথা কয় না? আচ্ছা, আপনাদের এলাকায় আশেপাশে কিস্তির কোনো ব্যবস্থা আসেনি? লয় না মানুষ? ওরে সর্বনাশ। আচ্ছা, আমি জানতে চাই, সাপোজ একটা রিক্সা লইল 1 লাখ টাকা দিয়া, কত লাখ? এই টাকাটা যদি কিস্তিওয়ালা করে শোধ করে বরাবর 1 লাখ দিলে চলবনি? ওমা কি কথা কোন আছে, বাড়তি দিতে হইব কেন? এটি তো আল্লাহ সুদ করেছে। আপনিও জেনে শুনে কিস্তি, নামে কিস্তি, ভিতরে সুদ। কথা কন না যে বাবা, কষ্ট পাইতেছে। আজকে অধিকাংশ ফ্যামিলির উন্নতি হয় না, বরকত আসে না এই সুদের কারবারে থাকার কারণে। হালাল পথে 100-1000 টাকা ইনকাম করেন, এটার মধ্যে কোটি কোটি বরকত। কথা কন ঠিক কিনা? হারাম পথে 1 লাখ টাকা ইনকাম করবেন, সারা রাত ঘুম আসবে না। কথা কন ঠিক কিনা? পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন না। কিন্তু হালাল পথে ইনকাম করবেন, আমার আল্লাহ আপনার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করবে। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ থাকবে বাবা, আগে যারা কিস্তি নিছো দিছো, যা করছো করছো, আজকে থেকে ওয়াদা করতে হবে, তওবা করতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি তওবাকারীকে পছন্দ করি। সুবহানাল্লাহ। কোনো মানুষ সুদ খেয়েছে, এখন যদি তওবা করে আল্লাহ চাইলে তার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করলে আমাদের কোনো ক্ষতি আসেনি। তা আমার অনুরোধ থাকবে, যারা সুদের কারবারের সাথে আছেন, আপনি জানেন না সুদ খাওয়া, সুদ দেওয়া নেওয়া, সম্মতি দেওয়া যে কত বড় অপরাধ। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত সুদের কারবার থেকে হেফাজত করুক। জবান খুলে বলি আমিন। আপনাদের এলাকায় আসেনি সুদের কারবারি? চলেনি? কিছু মানুষ প্রকাশ্যে খাবে, তার নামাজ কবুল হবে না, তার পিছে নামাজ পড়লে নামাজ হবে না। কথা কন না কা? বলতে কি ভয় পান? ইমাম সাহেব এখন আছে, বাংলাদেশের ইমামরা আছে বিপদে। কিছু কিছু মসজিদে দেখা যায় সভাপতি সুদখোর। কথা কন না কা বাবা? সেক্রেটারি ঘুষের কারবারি করে। ইমাম সাহেব পারে না সুদের আলোচনা করতে, না পারে ঘুষের আলোচনা করতে। দিন শেষে বেটাও বেটার পরিবার জন্যে তো চলতে হবে। আলোচনা করলেই তো আপনার চাকরি নেই, আছে না নাই? এই সমস্ত বাহাদুরি দুনিয়াতে চলবে, হাসরের ময়দানে শুধু বাইরানি চলবে। কথা কান ঠিক না? আপনারা মনে রাখবেন, হক কথা তিতা হবে। মনে রাখবেন, যেই খাওয়ার বেশি তিতা, এটা উপকার বেশি। কথা কন না গা? কি করলা তিতা না মিডা, কিন্তু এটা উপকার আছে না নাই? আবার কিছু কিছু তরকারি দেখবেন তিতা লাগে, কিন্তু আপনার উপকারও বেশি। কথা কন ঠিক কিনা? আমি সত্য কথা কমু, খারাপ লাগতে পারে, কিন্তু মানতে পারলে অল্প দিনেই দেখবেন আপনি আমলদার হয়ে গেছেন। মারহাবা পড়বেন না? আল্লাহ প্রত্যেককে কবুল করুক, বলুন আমিন। এটা দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। বাজারে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, অন্তরের কান্ডা লাগান। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, যেই জায়গায় থাকো না কেন, সঠিক সময়ে আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। বাজান রে, আর সময় নাই, এখনই কবরের কথা স্মরণ করেন। হায় হায়, আজকে যাদের স্মরণে মাহফিল, বাজান অধিকাংশ মানুষ আজকে কবর দেশে চলে গেছে। আপনার ভাই কবরে চলে গেছে, আপনার দাদা কবরে চলে গেছে, আপনার নানা কবরে চলে গেছে। বাজান, তারা আর কোনোদিন ফিরে আসবে না।
এই জন্য বলি বাজান, এখনো সময় আছে, কবরের কথা চিন্তা করেন, এখনো সময় আছে, হাসরের কথা চিন্তা করেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, আমার নবীর একজন সাহাবী ছিল, যেই নবীর সাহাবীর নাম আনাস বিন মালিক। ওই সাহাবী আমার নবীজির 10 বছর খেদমত করেছে। আনাস বিন মালিক কয়, নবী গো মারহাবা, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমারে ছোটবেলা আপনার দরবারে দিয়া গেছে। ও মায়ার নবীজি, আমি ছোটবেলা থেকে আপনার খেদমত করতেছি। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি আনাস কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই। ও মায়ার নবীজি, কোনোদিন আপনার কাছে আমি কোনো আবদার করি নাই। নবী গো, নবী গো, ও নবীজি, আজকে আপনার থেকে আমি একটা জিনিস চাইব। আমার মায়ার নবী কয়, আনাস রে, কোন জিনিস? আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, গো দয়ার নবী, কোন জিনিস জানেননি? নবী গো, আইয়াসফা লিয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। নবী গো, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। কত অসহায় হয়ে যাবেন। মা বলে চিৎকার করবেন, বাবা বলে চিৎকার করবেন। ওই সময় আপনার মা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না। ওই সময় একমাত্র আপন হবে কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ওই কঠিন মুহূর্তে কেউ কারো আপন হবে না গো নবী। আমি আপনার কাছে জানতে চাই, নবী গো, হায় হায় আজকে যারে মা বইলা ডাকো, হাসর ময়দানে তোমার মাও তোমার আপন হবে না। ও শালকলার মানুষ, ও আমার ব্রাহ্মণ গ্রামের মানুষ, যারে বাবা বইলা ডাকো, বাবা তোমার আপন হবে না। হায় গায়ে এত আত্মীয় স্বজন, এত মায়া, এত মায়া, এই মায়া ওই সময় কারো কাজে আসবে না। এরে বাজা, কিন্তু আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে আমাদের সমাজে কিছু কোলাঙ্গার সন্তান দেখা যায়, আজকে আমাদের সমাজে কিছু ছেলেদের দেখা যায়, একমাত্র বাজান তারা এমন কাজ করে থাকে যাদের ভিতরে বিন্দু পরিমাণ মা বাবার ভালোবাসা নাই। আছে না নাই? অসংখ্য ছেলে আছে মা বাবাকে ইজ্জত কদর করে না। আছে না নাই? বিয়ের পর আলাদা হয়ে যায়। আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? এতগুলো বৃদ্ধাশ্রমে যখন মিডিয়ার ভাইয়েরা দেখায়, বুড়ো বুড়ো বাবাদেরকে দেখা যায়, মাদেরকে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? নিশ্চয়ই কারো তো কারো মা বাবা। কথা কোন ঠিক কিনা? দেখবেন অধিকাংশ ব্যারিস্টার, জজ, ইঞ্জিনিয়ার, প্রবাসী, লন্ডনী, আমেরিকা, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে। খোদা কি কসম, যারা দুনিয়া থেকে মা বাবার থেকে জান্নাত আদায় করতে পারবে না, আমার নবীও তাদেরকে লানত দিয়েছে, আমার আল্লাহ লানত দিয়েছে। আজকে বহু সন্তান যারা মা বাবার অবাধ্য হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যারা মা বাবার অবাধ্য হবে, আমি মনে করি দুনিয়াতে তাদের মতো কপাল পরা আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী হাদিসে মোবারকার মধ্যে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবীজি বলছেন, মা বাবার কদমেই তোমাদের জন্য রয়েছে জান্নাত। একদিন কামলিওয়ালা নবী, আমার নবী সাহাবীদের সামনে বলছেন, তোমাদের কারো ঘরে যদি মা বাবা থাকে, সুবহানাল্লাহ, বৃদ্ধ বৃদ্ধ মা বাবা যদি থাকে, আজকে তো দেখা যায় 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া হজ করে। আছে না নাই? ঘরে মা বাবারে বাদ দেয় না, এমন লোকও আছে না নাই? বহু লোক দেখবেন হজ করছে ঠিকই, কিন্তু মা বাবার খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? মা বাবা কি খায়, কি পান সুপারি লাগে, কি ওষুধ বড়ি লাগে, কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করতেছে। নবীজি বলছেন, কারো ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে,
সে যদি তার বৃদ্ধ মা বাবার দিকে তাকাই একটা মুস্কি হাসি দেয়, আমার নবী কয় একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি আপনার ঘরের মধ্যে কবুল হজ রাইখা আপনি মক্কা মদিনা হজ করতেছেন মা বাবার খোঁজ খবর না নিয়া, কথা কোন ঠিক কি না? এই হজের কোনো ফায়দা হবে না যে হজের ভিতরে মা বাবার মোহাব্বত নাই, মা বাবার কদর নাই, খেদমত নাই, কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় গেলে হুজুর কেন জানি মা বাবার ইজ্জত নাই, মা বাবার কদর করতে চায় না সন্তান। তার প্রথম একটা কারণ হচ্ছে আমাদের নিজেদের কিছু খাসালতের কারণে মা বাবার ইজ্জতটা সন্তান বুঝতে পারে না, কথা কোন ঠিক কিনা? যেমন আপনার সন্তান এখন ছোট অবস্থায়, তার প্রাথমিক শিক্ষাটা দিতে হবে, ইসলাম শিক্ষা শিক্ষিত করতে হবে। এখন দড়েই যদি ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন, সেই মা বাবার ইজ্জত, হাদিস, কোরআন কিছু বুঝবে? কখনোই বুঝবে না। তো শুরুতেই আপনার সন্তানকে দিতে হবে মাদ্রাসায়। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। তবে একটা সময় আছে, এই সময়ের ভিতরে আপনার সন্তানকে ইসলামিক কালচারের ভিতরে আনতে হবে, তাকে বুঝাতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হয়, মা বাবার কিভাবে খেদমত করতে হয়। এই জিনিসটা যদি আপনার সন্তান বুঝে যায়, মনে রাখবেন আপনার সন্তান মরণ পর্যন্ত আপনার খেদমত করতেই থাকবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু সন্তান এখন মা বাবার ইজ্জত বোঝে না, কদর বোঝে না। মা বাবার গত কিছুদিন আগে আপনারা মনে দেখেছেন, টিভি চ্যানেলে দেখানো হয়েছে, ঢাকার একটা ঘরে, ঈদের এক সপ্তাহ পরের ঘটনা, ঢাকার একটা ঘরে একজন মা মারা গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, তার বডি পচে গেছে, কিন্তু কোনো সন্তানের খবর। ঢাকার একটা প্লেটে তার মার এই দেহটা পড়ে আছে, কোনো সন্তান খোঁজ খবর নেওয়ার মতো কোনো তার সময় নেই। ধিক্কার জানাই ওই সমস্ত সন্তান যারা মা বাবার খেদমত করতে পারে নাই, যারা মা বাবার থেকে জান্নাত আদায় করতে পারে নাই। অথচ একজন সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আরেকজন লন্ডনে থাকে, সবাই সেটেল, কিন্তু আসল জায়গায় সেটেল হতে পারে নাই। মা বাবাকে যারা খুশি করলো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যে মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। আজকে দুনিয়াতে ভোগ বিলাসীর মধ্যে থাকতেছেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছেন, ঠিক একদিন আপনাকেও দেখতে হবে। আপনি যখন বুড়ো হবেন, বৃদ্ধ হবেন, আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? রিভেঞ্জ আসবে, তবে এটা একটু লেটে আসবে। তখন বুঝবেন মা বাবা কত বড় ধন ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক এনায়েত করুক, আমিন। দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। জবান খুলে, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার, মহাব্বত গান্না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। আয় বরকত গরের লক্ষ্মী, রহমত মোর মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। মারহাবা কইতেন না? মা যদি দোয়া করে দেখবেন আল্লাহ আপনারে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিছে,
বাবা যদি দোয়া করে দেখবেন আপনি বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? আর সন্তান মা বাবার কাছে কেমন জানেন? দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য। কথা কোন না কা? কিন্তু একমাত্র আপনার মা বাবা যারা ভালোবাসবে আপনাকে নিঃস্বার্থভাবে। কথা কোন ঠিক কিনা? আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মায়ের সেবা থাকলে ভালা মুসিবত পালায়। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না ও না গো, জান্নাতের ছাবি আমার মা। মুহাব্বতে বলেন জান্নাতের ছাবি আমার মা ও মা গো, জান্নাতের ছাবি আমার মা। বলেন জান্নাতের ছাবি আমার মা ও মা গো, জান্নাতের ছাবি। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? বলেন না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? তিনজন মানুষের দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নম্বর, মুসাফির ব্যক্তি। আপনাদের এলাকার যদি কোনো দূর থেকে মানুষ আসে, মুসাফির হয়ে আসে, ওই ব্যক্তি যদি কষ্ট পাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। ওই ব্যক্তি যদি কষ্ট পাইয়া খুশি হইয়া যদি দোয়া করে, সেটাও আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর, মজলুম ব্যক্তি। আছে না নাই? সমাজে বহু গরিব মানুষ আছে, টাকার কাছে বিচার উল্টে যায়। আছে না নাই? আজকে ওই মানুষটা বিচার পায় না। ওই মানুষটার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, দাওয়াতুল ওয়ালিদিহি। আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা জানলা রে আমার বাবা জানলা, ও আমার শানকলার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, মারহাবা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মাধ্যমে আমি জানায়া দিতেছি। আমার আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শুনেন শুনেন, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন। আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহর ইবাদত ছাড়া যাতে তারা কারো ইবাদত না করে। আমার আল্লাহ কয় বন্ধু গো, তারপর আপনি জানায়া দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মানুষ যাতে তাদের মা বাবার সাথে সদাচরণ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।